দেখুন, এই স্বাধীনতার পরে প্রথম মনে হয় ত্রিপুরা থেকে রাজ্যপাল একজন হচ্ছে, সেটা আমি হয়ে গেলাম। কী হতে পারত, কোনো ব্যাপার না। এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোনো ব্যাপার না। কথা হলো প্রধানমন্ত্রী এবং মহিম প্রেসিডেন্টকে এবং হোম মিনিস্টারকে ধন্যবাদ দেওয়া যে ত্রিপুরার জন্য ওরা ভাবে সবসময়। বিশেষ করে প্রধানমন্ত্রী সবসময় ত্রিপুরাতে আসে, ইলেকশন হোক, ইলেকশন ছাড়াও আসেন উনি। এবং ত্রিপুরাতে আগে পদ্মশ্রী কোথায় ছিল? একটা দুটো, একজন ছিল বা দুজন ছিল, আজকে কয়টা পদ্মশ্রী হয়ে গেছে, ঠিক না? এবং ত্রিপুরা থেকে আজকে রাজ্যপালও হচ্ছে। তো ত্রিপুরার একটা বিশেষ স্থান আছে ওনার মনে। তার জন্য আমরা ত্রিপুরাবাসী ওনাকে ধন্যবাদ জানানো উচিত এবং ওনার সঙ্গে সহযোগিতা করা দরকার। এবং ত্রিপুরাকে সুন্দর একটা রাজ্য বানাতে হলে প্রধানমন্ত্রীর সাহায্য লাগে। উনি সবসময় সাহায্য করে গেছেন। আমি যখন উপমুখ্যমন্ত্রী ছিলাম, আমার দপ্তর ছিল ফাইন্যান্স, আমি ছিলাম কি বলে আরডি দেখতাম, পঞ্চায়েত দেখতাম, সেখানে উনি অনেক সাহায্য করেছেন। বিশেষ করে প্রাইম মিনিস্টার আবাস যোজনা, তারপর জলের জন্য, বুঝলেন, বিশেষ করে পাহাড়ে যেমন জাতিদের যেমন উন্নতি হয়, ওরা যেমন কী বলে কারেন্ট পায়, সোলার সিস্টেম করে যেমন ওরা কারেন্ট পায়, সেটার জন্য অনেক উনি টাকা পয়সা দিয়েছেন এবং ওনার কাছে আমরা সদাই কৃতজ্ঞ থাকবো। এবং আজকে উনি আবার প্রমাণ করে দিয়েছেন ত্রিপুরাকে উনি ভুলেননি। ত্রিপুরা থেকে এবার প্রথমবার আফটার 75 ইয়ার্স কী হলো, একজন রাজ্যপাল হলো। গতকালকে রাত্রে যখন প্রথম খবর পেয়েছেন, কিরকম অনুভূতিটা, কিরকম লাগছে? প্রথম আমাকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং। উনি একটা ফোন করে বললেন, তুমি ত্রিপুরার বাইরে কাজ করতে হবে তোমাকে। আমি বললাম, আপনি আদেশ করুন, আমরা তো পার্টি করি, যেখানে যা আদেশ হবে তাই করবো। এরকমই কথা হয়েছে ওনার সঙ্গে। তারপর আমাকে ফোন করেছে মুখ্যমন্ত্রী তেলেঙ্গানা, বলে ওয়েলকাম টু তেলেঙ্গানা। তখন আমি জানলাম যে আমি তেলেঙ্গানা রাজ্যপাল হয়ে যাচ্ছি। আমি জানতাম না কোথায় রাজ্যপাল হবো, কিন্তু মুখ্যমন্ত্রী ফোন করার পরে আমি বুঝলাম। সার্বিক এই বিষয়টা কিরকম লাগছে নিজের একটা অনুভূতি? দেখুন, ভালো, এতদিন পরে একজন ত্রিপুরার লোক, ঠিক না, রাজ্যপাল হচ্ছে, সেটা একটা রেকর্ড একটা হচ্ছে, ভালো। এবং কাজ সবখানেই করতে হয়, ঠিক না? কেমন লাগছে সেটা বড় কথা নয়, কাজ কীভাবে করা হবে সেখানে, সেটা নিয়ে চিন্তা করা দরকার। মুখ্যমন্ত্রী ছিলাম তখন কাজ করেছি একরকম, তখন তো একটা পলিটিক্যাল পদও ছিল সেটা, ঠিক না, পার্টি ওয়াইজ। এখন তো রাজ্যপাল যখন, সেটা কি সাংবিধানিক পোস্ট, ঠিক না, সেটা অন্যরকম কাজ। ওখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলে কাজ করতে হবে। সংবিধানকে রক্ষা পায়, সংবিধান যেমন ঠিকমতো চলে, সেটা রাজ্যপালের দেখা। এবং সাংবিধানিক পদ এবং মন্ত্রী পদে অনেক বেশ কম। যাই হোক, আমার মন্ত্রী পদের অভিজ্ঞতা আছে 5 বছর, কিন্তু সাংবিধানিক পদের অভিজ্ঞতা আমার নাই। গিয়ে বুঝে নেব, কিন্তু এতটুকু জানি যে না, কাজ করতে হবে, সব সঙ্গে মিলিয়েই কাজ করতে হবে।